আমাদের দাবিটা চাওয়া এটাই, আমাদের দাবি তো অযৌক্তিক না। ফার্স্ট অফ অল আমরা এইচএসসি 25 ব্যাচের মতো আমরা অটো পাস চাই না, প্রথম। দ্বিতীয়ত আপনি সার্বিক পরিস্থিতি সবাই দেখেছে, যদি চট্টগ্রাম অফ হয়ে যায়, চট্টগ্রামের পাশে যে কুমিল্লার অংশ রয়েছে চট্টগ্রাম বোর্ডের মধ্যে, সেই অংশও কিন্তু বন্যা থেমে নেই। বন্যা তো আর বোর্ড বেঁধে থাকে না, হয় না। তো সেই অংশেও কিন্তু বন্যা হয়েছে এবং তারা কিন্তু এই বিরূপ পরিস্থিতিতেও এক্সাম দিয়েছে। এটা একটা টপিক গেল। সেকেন্ড, পদার্থবিজ্ঞানের মতো একটা গুরুত্বপূর্ণ এক্সামে কালকে সকাল ঢাকা শহর তলিয়ে ছিল, আপনিও দেখেছেন, আমিও দেখেছি, সারা বাংলাদেশ দেখেছে। সেইখানে হাঁটু পরিমাণ, কোমর পরিমাণ পানি পার হয়ে আমাদের এক্সাম দিতে হয়েছে। আমার কেন্দ্র পড়েছে অনেক দূরে, আমি কিভাবে যাব সেখানে? কালকে 11,000 অনুপস্থিত ছিল। জি, 19,000-এর বেশি ছিল হয়তোবা, আমি ভুল বলেছি হয়তোবা, জানি না। 19,000 শিক্ষার্থীর দায়বদ্ধতা কি সরকার নিবে না? সেকেন্ড, আপনি আরেকটা জিনিস দেখেন, আমরা সারা বছর টেস্ট পেপার পড়ছি, টেস্ট পেপার থেকে আসে না কিছু। আমরা 18 পর ফার্স্ট যারা হচ্ছে ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছি, তাহলে ফুল সিলেবাস আমাদের হুট করে 1 বছর পর জানাচ্ছেন ফুল সিলেবাসে নেবেন, আমাদের উইদাউট কোনো স্ট্যান্ডার্ড মেনটেন না করে আপনি হার্ড নিচ্ছেন। তো আমরা টেস্ট পেপার থেকে কমন খাচ্ছে না, তাহলে টেস্ট পেপার কেন রাখছেন বাংলাদেশে? ব্যান করে দেন। যদি সৃজনশীল এক্সামই হয়, আমি সৃজনশীলতার মাধ্যমে দিব এক্সাম। আপনি সৃজনশীলের মধ্যে আপনি আবার কেন টেস্ট পেপার আনতেছেন বাংলাদেশে? এটা অবৈধ ঘোষণা করা হোক। আপনি সৃজনশীলও করবেন, আবার সৃজনশীলতা লিখলে স্যার কেটেও দিবে মার্ক। এটা কি হাস্যকর বিষয় না? পদার্থবিজ্ঞানের মতো একটা পরীক্ষায় আপনার 2টা সেট ভুল হয়, এটা কেমন মানে ফাইজলামো বাংলাদেশে? এইচএসসির মতো একটা গুরুত্বপূর্ণ এক্সামে 2টা সেট যে ভুল হইলো, সংশ্লিষ্ট বিভাগ কি দায়বদ্ধতা নিবে? এই যে পোলাপান হেজিটেশনে বুইগা অন্যগুলোর অ্যান্সার দিতে পারলো না, ওর যদি ফেল আসে, ও তার 2 মাস পরে এক্সাম দিতে পারবে না, ওর এক্সাম দিতে হবে আবার 1 বছর পরে। এই একটা বছর ও এমনও পোলাপান আছে সুইসাইড পর্যন্ত করছে, সামনেও করবে। এটার দায়বদ্ধতা কে নিবে ভাই? আপনার সন্তান হইলে আপনার যেমন খারাপ লাগে, আমার বাবা আমারও কালকে খারাপ লাগছে, আমি পানি ডিঙ্গায় গিয়া পরীক্ষা দিছি। আমাদের দাবি এইটাই, এর জন্য সংশ্লিষ্ট বিভাগকে ক্ষমা চাইতে হবে, স্ট্যান্ডার্ড মেনটেন করে পরীক্ষা নিতে হবে। এবং আরেকটা দাবি হচ্ছে, শিক্ষামন্ত্রী যেহেতু এই ভুলটা করেছে, কালকের মতো একটা সময়ও সে বন্ধ করে নাই, আজকেও পরিস্থিতি খারাপ হইতে পারে। আবহাওয়ার বিষয় আমি আপনি কেউই জানি না, আল্লাহ জানে, উপরওয়ালা জানে। তো আজকেও যদি খারাপ হয়, আকাশ অলরেডি খারাপ, এর জন্য পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থগিত করতে হবে। অ্যাম্বুলেন্সটা যাইতে দাও। আমাদের দাবি আলটিমেটলি এইটাই। অনেকে পদত্যাগ চাইতেছে, আমি পদত্যাগের পক্ষে না, আমি আমার যৌক্তিক দাবি তুলে ধরলাম। আশা করি মিডিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগ দেখবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ধন্যবাদ। আসলে আপনারা কয়দিন ধরে দেখতে পাচ্ছেন যে দেশে কত দুর্বিষহ অবস্থা চলছে। ঢাকার বিভিন্ন জায়গায় হাঁটু পর্যন্ত, মাজা পর্যন্ত, বুক পর্যন্ত পানি। সেই অবস্থায় শিক্ষার্থীরা, টিচাররা পরীক্ষা নিতে যাচ্ছে। এটা কি যৌক্তিক বা এটা কি ন্যায়? তো যারা এই যে বুক পর্যন্ত পানি নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, অনেকে ড্রেনে পড়ে যাচ্ছে, অনেকে আহত হচ্ছে, এমনকি পরীক্ষার প্রশ্নের কারণে বা এইরকম অবস্থার কারণে অনেক ছেলেরা বা মেয়েরা সুইসাইড করছে। এই যে সুইসাইড করছে, তার বাবা মার কলি তো খালি হলো। এতে শিক্ষামন্ত্রী মহামান্য মিলন সাহেবের কি আসে যে? তিনি কালকে এসি রুমে বসেছিলেন এবং শিক্ষার্থীরা এই পর্যন্ত পানি নিয়ে পরীক্ষা দিতে গিয়েছে। ওয়াহ, এই হলো আমাদের দেশের শিক্ষামন্ত্রী। তাকে শিক্ষামন্ত্রী বানিয়েছে কারা? আমরা। 24-এর আন্দোলন করেছে কারা? আমরা। আমাদের জন্যই তিনি শিক্ষামন্ত্রী হয়েছে, না হলে জেলে বসে জেলের ভাত খাওয়া লাগতো আজকে। তো তিনি আমাদের সাথেই পাল্টা পোল্ট্রি নিচ্ছেন। আমরা ফার্মের মুরগি। জি, আমরা রাজাকার ছিলাম, নামিয়েছি ফার্মের মুরগি, এখন আমরা তাকে আবার নামাতে চাই। আমরা ফার্মের মুরগি হয়ে তিনি বড় হয়ে গিয়েছেন, তাকে আমরা নামাতে চাই। আমরা ফার্মের মুরগি আছেই থাকবো। তো আমরা আমাদের দাবি জানাচ্ছি। কালকে 19,000 শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তো এই যে 19,000 শিক্ষার্থী যে একটা পরীক্ষা দিতে পারলো না, এটার দায়ভার কে নিবে? তাদের কি জীবন নেই? তারা যদি সুইসাইড করে, তার দায়ভার কে নিবে? মিলন নিবে না তো। তার তো কিছু আসে যায় না। তিনি পরীক্ষা নাকি মানে তিনি হল চেঞ্জ করে ফেলবেন, পরীক্ষা একেবারে কি না কি করে ফেলবেন। কই, কিছুই তো হচ্ছে না, উল্টা আরও নেগেটিভ হচ্ছে। তিনি শিক্ষা পদ্ধতির উন্নয়ন নিয়ে কথা বলুক, ছেলেরা বা মেয়েরা কিভাবে আরও আগ্রহী হবে, কিভাবে আরও পড়ালেখা করবে, সেটা নিয়ে কথা বলুক, কিন্তু সেটা তিনি বলছেন না। ধন্যবাদ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।